আসসালামু আলাইকুম আপনারা অনেক দিন পর আমি একটা ছোট্টখাটো একটা ভিডিও বানাচ্ছি, যে ভিডিওটা পুরো কৃষকের পরে নির্ভর করে। আমি দীর্ঘ 2 যুগ পর আমি আসছিলাম সেই আমাদের ঐতিহ্যবাহী শোলা বিলে। এখানে আমি আমার জমি ছিল, সেই জমি আমি করার উদ্দেশ্যে বিগত 4-5 মাস ধরে আমি বিগত দেখাশোনা করতেছি। এইভাবেই করতেছি, দেখাশোনার মধ্য দিয়ে আমার পাশালি জমিটা, এই যে দেখেন, এটা পাশালি জমি। এই যে কয়েকদিন আগে একটা কালবৈশাখী একটা ছোটো একটা ঝড় হয়েছিল, যেই ঝড়ে দেখেন কি অবস্থা। পুরো জমিটাই একেবারেই না বললে নয়। এখানে আপনার 12 আনা ভাগ, 16 আনার 12 আনা ভাগ জমি দেখেন একেবারে পুড়িয়ে গেছে। একেবারে এই জমির এগুলো পুরো জমিটা, এই যে 12 আনা ভাগ শেষ। 12 আনা বললি, হ্যাঁ 12 আনা বললেই চলে, হ্যাঁ 4 আনা ভাগ আছে। এ দেখেন অবস্থা, পুড়িয়ে কি অবস্থা, এ দেখে মানুষ সহ্য করা যায় না। আসলে আমি বিগত বেশ কিছুদিন, এই প্রায় 10-15 দিন আমি এই জমির পাশে আসিনি, আমি ওই সাইডে চলে যাই। হঠাৎ করে আজকে আমি এসে দেখি জমির অবস্থা দেখেন ভাই, এ দেখে আসলে সহ্য করার মতন নয়। যেটা এত কষ্ট ক্লাত করে এই লোক আমি নিয়মিত দেখছি এই জমি করেছে। এই জমিটা, এই যে সাদা অংশ দেখছেন, সব কিন্তু চিটে, একটাও ধান নাই। আর এই যে আপনার আশেপাশে এই যে ছোট ছোট এই যে নীল নীল যেটা দেখতেছেন, এইটাই শুধু পাকিছে। তো 4 আনা ভাগই জমিতে, 4 আনা ভাগ জমির ধান আছে। 4 আনা ভাগ বললেও নয়, ওইটাই ধরা যায় 4 আনা অথবা 3 আনা এরকম ভাগ জমির পরিমাণ। কন কী রকম অবস্থা এই কৃষক, সারাটা দিন না খায় না নয়ে নিয়মিত আমি দেখছি এই জমিতে, সে সকাল বিকাল এইভাবে এই জমির পাশে কাটছে। আমি বিগত এই 15 দিনের ভিতরে আমি আজকে মাঠে এসে আমি হতবাক। আমার একটা জমি ছিল, সেই জমিতে এই দেখেন, আমার একটা জমি ছিল, সেই জমিতে আমি আজকে শুক্রবার আমার বন্ধর দিন ছিল। এই সাদা যত অংশ দেখছেন, এই সাদা তত অংশই পুড়িয়ে একেবারে চিটে হয়ে গেছে এই জমিটার। ওই মাথার থেকে দেখেন, সাদা অংশ, এই সাদা অংশ যে জমির এটা হলো একেবারে চিটে, একেবারে চিটে। এটা চিটে, একেবারে চিটে বললেই একেবারে এটা একেবারে ধান না। এই যে সাদা অংশ যেগুলো আপনার মনে করতেন পাকিছে, না না পাকিনি, এটা একেবারে পুড়িয়ে গেছে। মাঝে একটা কালবৈশাখী ছোট্ট একটা ঝড় হয়েছিল, বৈশাখী না সরি চৈত্র মাসে প্রথম বর্ষা হয় না, সেই বর্ষার কারণে ছোট্ট একটা ঝড় হয়েছিল। এই ঝড়েতে দেখেন কি অবস্থা করে দিয়ে গেছে লোকের। আমার একবার পাশালি, আমি একেবারে পাশে, আমি নিয়মিত জমিতে আসি। মাঝে আমি কিছুদিন অসুস্থ ছিলাম, তার কারণে আসা হয়নি। আমি আজকে আমি আর পাশের আলি, আজকে আমি আসছি এই জমিতে। সাদা দেখে আমি মনে করছি যে হয়তো বা পাইকে গেছে ধান, মনে এদের পাকিছে, কালকেই কাটবে মনে, সে আমরা চিন্তাধারা। ঠিক আমি হাত দিয়ে দেখি যে একেবারে চিটি। না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না কি অবস্থা। দেখেন এই পাশের আইলটা, এই যে ধান কেটে নিয়ে গেছে, এই দেখেন এই ধানটার কয়দিন আগে কেটে নিয়ে গেছে একই জমির। এরা এক বড় ভাই আর এলো ছোটো ভাই, করেছে। দেখেন কি কষ্টজনক ব্যাপার। সারাটা বছর ভরে কষ্ট কিলাত করে এই যে জমির ধান ফসল তৈরি করেছে, আজকে এই কষ্টের দেখেন, কষ্ট তো কষ্টই রয়ে গেল। আজকে এত টাকা পয়সা খরচ করে সে জমিতে ধান করেছে, করার পরে এখন অবশেষে দেখেন 4 আনা ভাগ এর জমির, 4 আনা ভাগ জমির হয়তো 4 আনা থেকে 3 আনা ভাগ আসবে। 4 আনাই আমি ধরছি, আপনারাও যেটা দেখতেছেন, আপনার স্বচক্ষে দেখছেন এটা 4 আনা ভাগ কিনা আপনারা ভালোই বুঝছেন। আমার জমিটা ঠিক এই পাশালি, এই দেখেন আল্লাহর কি রহমত,
আল্লাহর অশেষ রহমত, লাখো লাখো শুক্রিয়া করি আল্লাহর কাছে যে এই ধরনেরই হলে আমি হয়তো নতুন আসছিলাম, বিগত অনেক দিন পর আমি এই জমিতে আসছিলাম। আমার জমিটা আল্লাহর রহমতে কোথাও কোনো ক্ষয়ক্ষতি করিনি। আল্লাহই সব কিছু করার মালিক, আল্লাহ সর্বশক্তিমান। আমি বিগত এতদিন পরে আইসেও যদি এরকম একটা ভোগান্তিতে পড়তাম, এরকম একটা এরকম একটা কষ্টদায়ক জিনিসের হাতে পড়তাম, হয়তো আমি আসলে সহ্য করতে পারতাম না। যে বিষয়টা আমি নতুন আসছি, আসলে এরা পুরাতন কৃষক, এরা অনেক পরিশ্রম করে নিয়মিত ভুইতি। দেখেন অবস্থা ভাই, আমার পাশালি একেবারে আমার পাশের জমিটি আমারই কষ্টে বুক ফেটে যাচ্ছে। এটা কী অবস্থা! আজকে এই যে সাদা অংশ সব কিন্তু চিটে, আর এই যে এই 4 আনা ভাগ জমির ধান একেবারে আর সব চিটে হয়েছে। আল্লাহ কি রহমত করার মালিক, আল্লাহ সব কিছু করতে পারে। আমি আজ বিগত এই 4টা মাস ধরে একটা নামে জমির পাশে আসি, কিন্তু এই জমিটা দেখেন একেবারে জমিটা, এই যে সাদা অংশ, এই জমির যে সাদা অংশ, একেবারে সাদা অংশ ধরে দেখেন জমিটা, এই জমিটার সম্পূর্ণ জমি সাদা অংশটা যেটা দেখছেন, ঠিক এই জমির সাদা অংশ ধরে একেবারে দেখেন। আপনারা আমাকে উঁচু করে আমি দেখাচ্ছি ভিডিওটা এর উঁচু করে, এর সাদা অংশ যে অংশটা সম্পূর্ণ অংশ একেবারে পুড়ে একেবারে চিটিয়ে গেছে। 4 আনা ভাগ, আল্লাহর রহমত। আমি আজ আসছি দুপুরবেলা খেয়ে দিয়ে একবারে আসছিলাম যে যাই জমিটা একটু দেখে আসি, শুক্রবারের দিন ধান পাকিছে কি না সেই দেখার উদ্দেশ্যে আসছিলাম। কি অবস্থা আছে ধানের পরিবেশ এই দেখতে এসে আমি তো আসলে বুক ফাটা কান্না এসে গেছে ওই জমির দেখে। দেখার পরে আমি জমির চারিপাশ দিয়ে নিজে একটু হাঁটে দেখতেছি। আমার এই জমিটা আমি এই 60 মাস একটানা ডিসেম্বরের আগের থেকে, আমি ডিসেম্বরের প্রথম থেকে শুরু করে একটানা এই যে নিয়মিত আসতেছি জমির শেষ পর্যন্ত। এখন এই যে আমার জমি আল্লাহ দিলে, আল্লাহর রহমত যদি করে, আল্লাহ সব কিছু করার মালিক, রহমত যদি করে তাহলে হয়তোবা আমি হয়তো 10-12 দিন লাগতেও পারে। আমি তো অনেক বুঝি না, নতুন ধানের আসলে অনেক আগে একটা বুঝতাম, এখন বুঝি না। এখন দেখা যাক। আপনারা দেখছেন কি অবস্থা ধানের হয়তো লালচে হয়েছে, হয়তো সপ্তাহখানিকের ভিতরে হয়তো বা ধান আমি কিছু অংশ কাটতে পারবো, সপ্তাহখানিক পর। আজকে শুক্রবার, হয়তো আগামী সপ্তাহে হয়তো বা আমি এই সামনের শুক্রবারে কিছু অংশ হয়তো আমি পুরাটা না পারলেও অংশ কিছু আমি কাটতে পারবো, এই আশা ব্যর্থ রেখে আপনাদের ছোট্ট একটি ব্লগ করছি। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপে দিয়ে আমার সাথে থাকুন। নিয়মিত কৃষকের দিকে আছি, ফুটবলে আছি, এদিকে যেটাই দিই লাইক দিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন যেন আমি এই জমির ধান কেটে বাড়ি নিয়ে পৌঁছাইতে পারি। দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আল্লাহ হাফেজ। ওকে।